জীবনে কি আর আছে, হবি হইলো সবকিছু, শখটা হইলো সবচেয়ে বড় কিছু। আর টাকা পয়সা সারা জীবনে কামাইতে পারবো, কিন্তু এরকম শখটা সবসময় থাকবো না। এক সময় এই ভিডিও দেখে কম যে এনজয় করছি, সব স্মৃতিগুলো সবসময় মনে পড়বো আর কি। আজকে কেএল এর চৌকির থেকে শুরু করছি, আমরা রওনা দিচ্ছি। এই যে আমার পেজের নাম্বার 1 বাজু আজকে স্পন্সর করছি আগে। সামনে আছে আরো নাম্বার 2 জিদনি বাইকার, নাম্বার 3 জিদনি বাইকার, 1 2 3 4 5 6 আরো আছে পিছনে। আজকে প্রায় 15টার মতো মোটর আমরা একসাথে পারিছি। আমার স্পন্সরের গেঞ্জি খেলে 3-4 জনের কাছে আছে, আর সবাই গেঞ্জি ছাড়া সবার লগে লিমিট হয়ে সবার লগে দেখা হইল আর কি। এখন শুরু করে যাইতেছি যে কেএলসিসি নিচ দিয়ে, এই যে কেএলসিসি নিচ দিয়া যেতে মহড়ার মতো করে চলতেছে আর কি। আমরা 5 জন একসাথে ছিলাম, 5 জনের সাথে আরো অ্যাড হয়েছে, আরো মনে হয় 7-8 জন অ্যাড হয়েছে। এই যে কেএলসিসি নিচ দিয়ে যাইতেছি, এটা তো আর অসম্ভব কিছু না। ক্ষেত্রে এলাকায় থাকি, সবসময় এদিকে দিয়ে চলাচল করি, ওই যেমন জানি না নিজেও, কিন্তু আমি হ্যাঁ করে ফলো করতেছি। হেরা কই যায় ওইদিকেই যাবো আর কি। তারা ফ্যামিলি লইছে, ফ্যামিলি লইছে, এটা 3 জন ফ্যামিলি লইছে, আর সবাই সিঙ্গেল রাইডিং আর কি। যাও আস্তে আস্তে সবাই সামনে যাও। সাইড দিলাম, সবাই সামনে জনের লেগে আমার পিছনে কারো। এই যে 1 2 3 4 5 আমি একবার যাইতে দিই 6 7 8 রাইটে আছে। কত সুন্দর লাগে না গাইস? এই যে আমার স্পন্সরের গেঞ্জি, দেখতে তো সুন্দর লাগে যখন গ্রুপ রাইডিং এ বেরোই। ওই যে সামনে একটা স্পন্সরের গেঞ্জি, জিদনি বাইকার 4.0। জীবনে কি আর আছে, হবি হইলো সবকিছু, শখটা হইলো সবচেয়ে বড় কিছু। আর টাকা পয়সা সারা জীবনে কামাইতে পারবো, কিন্তু এরকম শখটা সবসময় থাকবো না। এক সময় এই ভিডিও দেখে কম যে এক সময় এনজয় করছি, সব স্মৃতিগুলো সবসময় মনে পড়বো আর কি। এইভাবে আমরা ঘুরছিলাম। এই যে আমগো গ্রুপটা, এই যে এখন এইদিকে থাকতে হইব, এদিকে থাকি কেমন একটু আড্ডা মাড্ডা দিব। এরা সবাই এদিকে থামাইছে আর কি। কি করতেছে বুঝতেছি না, এখানে বেশি কোনো স্টে করা যাবো না, থাক অনেকক্ষণ হয়েছে। আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। অন্যদিকে কই যাবো আমি নিজেও জানি না, তবে আমি তা করে ফলো করি আর কি। আমি একটু পিছনে থাকি, সবসময় আমার পিছনে থাকাটাই ভালো। ঠিক পুরো কেএলসিসির নিচে রেড লাইনের পাশে আমরা সবাই দাঁড়াইলাম রেড লাইনের কারণে, নয়তো তো আবার সমস্যা হইব। আমাদের গ্রিন লাইট হয়ে গেছে, আমরা এখন যাইতে পারবো। এই যে সবাই আমাদের গ্রুপের সবাই সামনে আস্তে আস্তে গেছে গা, 1 2 3 4 5 6 জন সামনে, আমি একটু 4 জন আরো পিছনে আছে। কত সুন্দর লাগতেছে গ্রুপ রাইডিংটা, সবই আমাদের গ্রুপের গাড়ি। এই যে এখন সবাই একসাথে হইতে পারছি, আর একসাথে হওয়ার কারণে এই যে ভিডিওতে সবাই দেখাইতে পারছি। ক্যামেরাতে জানি না কতটুকু বুঝে যাইতেছে, মানে আমার কাছে মনে হইতেছে যে এক সিরিয়ালে সব জিদনি বাইকার। আজকে কেন জানি এই ব্রিজের নিচে রোড ব্লক নাই, প্রতিনিয়ত রোড ব্লক থাকে। রাস্তার এই পাশে রোড ব্লক থাকে, ওই পাশে রোড ব্লক থাকে। আজকে আমরা যারা আইছি এর মধ্যে 2-3 জনের রোড ট্যাক্স নাই, আর ড্রাইভিং লাইসেন্সও নাই। সবাই খুব ভয়ে ছিল রোড ব্লক হইতে পারে, পরে বলছে না আমরা চেক দিছি রোড ব্লক নাই। এই যে সবগুলো মোটরসাইকেল এক জায়গায়। এই আস্তে চালাও, ভরে দেবা মিয়া, টাকাই দিয়ে দিছিল। রাস্তা চাপা তো, জোরে টান দিতে পারি না। আজকের মতো রাইড কোনো সময় আমি দেইনি মালয়েশিয়ার ভিতরে। আজকে যেমন লোকাল সবচেয়ে বেশি, আমরা বাংলাদেশি কম, এর থেকেও বড় রাইড মানুষ দেয়, কিন্তু আমি আজকেই ফার্স্ট। 10টা মোটরসাইকেল হইব, তবে 2 জন ডাবল আইছে আর 7 জনই সিঙ্গেল, আর এর মধ্যে সবাই মালয়েশিয়ান। মানে এরকম রাইড হয় নাই মালাইগুলোকে, আজকেই ফার্স্ট। এলাকাটা গরম করতে করতে আয় বললাম এখন মারদেকার মাঠের দিকে। এখন হেরা মনে মারদেকার মাঠে ঢুকবো, এটা হলো মারদেকা স্কোয়াড। আমরা রং সাইডে গাড়িটা ঢুকাই দিছি, সব গাড়ি আইতেছে আর আমরা যাইতেছি খালি ঘুরাঘুরি। তো আমরা গাড়িটা মনে পার্কিং করবো আর কি। তো গাড়িটা পার্কিং করে দেখি দাঁড়াইতে পারি কিনা বা দাঁড়াই কিনা। না কি আর গাড়ি পার্কিং করবো, সবাই বাড়ি দিতেছে গা।